এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 5:45। সকালে এদিকে দেখি রোদ উঠে পড়েছে, জানো তো। কালকে রাতে ঘুমাতে ঘুমাতে আমাদের প্রায় 1টা বেজে গেছে। আর কালকে কিন্তু আমাদের এখানে ঝড় বৃষ্টিও হয়েছিল। আসলে কালকে যেহেতু আমাদের বিবাহবার্ষিকী পালন করা হয়েছিল, রাতের বেলা সবার সাথে ভিডিও কলে কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে ছেলে ঘুমিয়েছে 12:30, আমরা ঘুমাতে ঘুমাতে ওই যে 1টা মতো বেজে গেছিলো। তো সকালে না ভেবেছিলাম একটু দেরি করে ঘুম থেকে উঠবো। হঠাৎ করে আমার প্রচুর পরিমাণে দাঁতের ব্যথা শুরু হয়েছে, জানো তো। আমার কখনো না দাঁতে ব্যথা ট্যাথা এইসবগুলো হতো না। যখন হতো আমি ভাবতাম যে দাঁতে কেন ব্যথা করে। এখন নিজের না হচ্ছে। আজকে বেশ অনেকটা দিন ধরে হালকা হালকা ব্যথা করছিল, তবে কালকে রাতে না বেশি পরিমাণে ব্যথা করছিল। আসলে খাবার ঢুকে যাচ্ছিল আর সে খাবার পরিষ্কার করতে গিয়ে ওই যে আমার অবস্থা খারাপ। তো যাই হোক, সকালে ভেবেছিলাম একটু দেরি করে উঠবো, তবে সংসারের নানা কাজকর্মগুলো তো নিজেকেই করতে হবে। কালকে রাতে সমস্ত কাজকর্মগুলো আমি গুছিয়ে তারপরে ঘরটরগুলো ঝাড় দিয়ে রাতেরবেলা কিন্তু ঘুমিয়েছিলাম। দেখবে নিজের বাড়িতে ওই যে ছোট করেও আমরা যে কোনো কিছু করলেও কিন্তু জিনিসপত্র বের করতে হয়, তারপরে এটা সেটা বের করতে হয়, ঘর তো একটু নোংরা হয়ে যায়। তার সাথে ছেলে না কেক টেক এখানে সেখানে ফেলে একদমই ঘরটার অবস্থা খারাপ করে দিয়েছে। সবটা রাতেরবেলায় কিন্তু গুছিয়ে নিয়েছিলাম, আর টেবিলের যে ঢাকনাটা সেটাও রাতেরবেলা ধুয়ে দিয়েছি। আর সকালে দেখো রোদ উঠছে হালকা হালকা। আসলে আমাদের বাড়িতে না 6টার আগেই মোটামুটি রোদ চলে আসে। তো বাইরের জায়গাটা এখনও ভিজে ভিজে আর কি। তো বারান্দাটা না হালকা শুকিয়ে গেছে, যেহেতু রাতেরবেলা বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তো আমার বর বাড়িতে আসার পর না টুকিটাকি কাজকর্মগুলো করে যাচ্ছে, যেহেতু ও বাড়িতে থাকে না, যখনই আসে এটা সেটা কাজ ওকে করতে হয়। আমার বারান্দাটা খারাপ হয়ে গেছে, সেটা কালকেও বাঁধাবাঁধির কাজ করেছে, আজকেও করবে। এই যে বড় একটা রড বের করেছে, আমরা দুজনে মিলে রডটা বের করেছি, এটা টিনের উপরে দিয়ে বাঁধা হবে। আর সাথে জানো তো টিনগুলো অনেকটা জং পড়ে গেছে, ওখানে বর পাইমার করবে। তো ও কিন্তু সে কারণে সকালবেলা উঠে পড়েছে, ছেলে কিন্তু ঘুমাচ্ছিল। আমি এদিকে টুকিটাকি বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। আসলে সংসারে নানা কাজকর্ম থাকে। আসলে একটা সময়ের পর না আমরা কিন্তু সংসারের মধ্যে এমনভাবে আষ্টে পিষ্টে যাই, সংসারের কাজকর্ম, বাচ্চাকে কীভাবে মানুষ করব, কিভাবে কি করব, পড়াশোনার একটা নানা রকমের চিন্তাভাবনা থাকে, সেগুলো কিন্তু নিজেকেই করতে হয়। তো যেহেতু একটা দিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সে কারণে একটা দিন দেরি হয়ে গেছে। ওই যে বললাম দাঁতে ব্যথা, সে কারণে একটা দিন ব্লগ আর দিইনি। আর আজকেও ভেবেছিলাম কোনো ব্লগ করব না, কিন্তু আমার বর সবসময় বলে না ভিডিও করে যাও, ভিডিও করে যাও। তো ওর কথা শুনে কিন্তু আমি ভিডিও করি। যাই হোক বন্ধুরা, আসলে কি বলতো, সংসারের কাজগুলো দেখবে এমনিতেও করতে হয়, তবে ক্যামেরাটা অন করে যদি করি তাহলে তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। এই জন্যই কিন্তু আমি ব্লগ প্রত্যেকটা দিন করার চেষ্টা করি। একা সংসারে দেখবে শরীরটা খারাপ লাগলেও কিন্তু নিজের কাজগুলো নিজেকেই করতে হয়। তবে আমার সংসারের কাজগুলো কিন্তু আমিই করি, যেহেতু আমার করার মতন কেউ নেই। যতই খারাপ লাগুক না কেন, আগেই কিন্তু বরকে বলে দিয়েছিলাম আজকে সকালবেলা দেরি করে উঠবো। ও সকালে যখন উঠেছি তখন বলছে এত সকালে কেন উঠেছ। আসলে কি বলতো, আমরা না অনেক কিছু বলে ফেলি যে দেরি করে উঠবো, কাজকর্ম করব না, কিন্তু দেখবে কাজকর্ম ফেলে রেখে আমাদের কিন্তু বসে থাকতেও ভালো লাগে না। যাই হোক, আর শরীর খারাপ থাকলে না যখন ঘর দুয়ারগুলো অপরিষ্কার অগোছালো থাকে, তখন মনে হয় শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে। যাই হোক, কালকে যে জামা কাপড়গুলো পরা হয়েছিল সেগুলো গুছিয়ে জায়গাতে রেখে দিয়েছিলাম, কারণ এগুলো ধোয়ার দরকার নেই। কালকে রাতে পাকার নিচে আমি দিয়ে রেখেছিলাম, অল্প কিছুক্ষণের জন্য পরা হয়েছিল, সেহেতু জামা কাপড়গুলো ধোয়ার প্রয়োজন মনে করছি না। শুধু ছেলের জামা কাপড়গুলো ধুয়ে দেব, আর বাদবাকিগুলো আমারও কিন্তু রাতের বেলায় গুছিয়ে টুচিয়ে জায়গাতে রেখে দিয়েছি। আসলে যে কোনো জিনিস না আমি পরের জন্য ফেলে রাখতে পছন্দ করি না। কালকে রাতে সমস্ত কিছু করে ঝড় বৃষ্টি হওয়ার পর তারপরেও কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করে ঘর দুয়ার গুছিয়ে তারপরে কি বলতো সমস্ত ঘর দুয়ারগুলো ঝাড়টার দিয়ে রাতেরবেলা আমি ঘুমিয়েছি, যাতে আমার সকালবেলা
সকালবেলা কোনো রকম পরিশ্রম না করতে হয়। তবে সংসারের কাজগুলো করতে হলে একটু বুদ্ধি করিয়ে করতে হয়। যতই আমরা রাতের বেলা সমস্ত কাজগুলো গুছিয়ে রাখি না কেন, সকালবেলা ঠিকই আমাদের ওই কাজগুলো করতে হয়। তবে কি বলতো, অপরিষ্কার সেরকম থাকে না, একটু মোছামুছি কাজগুলো যেহেতু রোজ দিনই করা হয়, সেগুলো একটা দিন না করলে ভালো লাগে না। আমার যে আলমারিটা দেখতে পাচ্ছ শোকেজের সামনে জায়গাটা, এটা না একদম কেমন একটা জায়গা, ওখানে না মাকড়সার জাল বেঁধে নেয়, সেজন্য আমাকে আরও বেশি করে মুছতে হয়। ছেলে যেহেতু ঘুমাচ্ছিল আর আমার বর যেহেতু কাজ করছে বাইরে, তো আমি এদিকে ভাবলাম চলো ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। আসলে কি বলতো, ঘর দুয়ারগুলো যতক্ষণ গোছানো থাকে না ততক্ষণ মনে হয় যে কোনো কাজকর্মই করা হয়নি। তো দেখো আলনাটা এখন ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, আর আলনার মধ্যে এত জামা কাপড় হয়ে গেছে কি আর বলবো। ভাবি যে বেশি জামা কাপড় রাখবো না, তারপরেও কিন্তু এটা সেটা রাখতে হয়, যেগুলো প্রয়োজন সেগুলোই কিন্তু রাখি, এক্সট্রা কোনো জিনিস আমি কিন্তু সেরকমভাবে রাখি না। যাই হোক, আমাদের ঘরে যতই জিনিসপত্র থাকুক না কেন, সেটা কিন্তু কোনো না কোনো কাজে লেগে পড়ে। আমি যখন শোকেসটা নিয়ে এসেছিলাম, শোকেসটার মধ্যে রাখার মতো সেরকম কোনো জামা কাপড় ছিল না। এখন মোটামুটি বরের জামা কাপড়ে ওটা ভর্তি হয়ে গেছে, শুধু ওই যে সামনে শোকেসের নিচের থাকটা বাকি রয়েছে আর কি। ওটার মধ্যে না আমি ডিনার সেট রাখবো আর কি, আমার একটা ডিনার সেট নেওয়ার ইচ্ছা। তবে সেটা নিয়ে নিতে পারতাম, কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে নিচ্ছি না, একটু ভালো দেখে নেওয়ার চেষ্টা করছি। আর একটু ভালো দিতে নিতে গেলে না দামটা একটু বেশি, তাই সেই জন্য একটু ওয়েট করছি। যাই হোক, এই ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি। কালকে যেহেতু ভীষণ হাওয়া দিয়েছে আর বৃষ্টি হয়েছে, কালকে কিন্তু কারেন্ট যায়নি জানো তো, বারান্দাটার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো। রাতেবেলাও জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম, সে কারণে সকালবেলা কিন্তু সেরকম নোংরা হয়নি। সবসময় চেষ্টা করি রাতের বেলা কিছু কাজ এগিয়ে রাখতে, তারপরেও সকালবেলা করতে হয়। তবে কি বলতো, সকালবেলা সেরকম পরিশ্রম হয় না। তো আজকে ভাবলাম কি বলতো বন্ধুরা, আজকে যেহেতু ছুটির দিন, আর আমাদের না সকালবেলা না টিফিন খাওয়াই না কেউ, অনেকে আছে না একদম সকাল সকাল টিফিন খেয়ে নেয়। আমাদের বাড়িতে কিন্তু টিফিন খেতে খেতে ওই যে 8টা 9টা বেজে যায়। সকালবেলা যদি আমার বরকে কখনো টিফিন বানিয়ে দিই, ও খেতে চায় না। আর সেম আমার ছেলেও কিন্তু ভারী খাবারটা একদমই খেতে চায় না। তো ভাবলাম রুটি করব, তার আগে আমি এদিকে চানটা করে পুজোটা দিয়ে দিই, তার আগে ঘরটাও মুছে নেব। কালকে রাতে আমার ছেলে কেক খেয়েছে, আর কি বলতো এখানে সেখানে ফেলে দিয়েছে, আর সব কেকগুলো না আঠার মতো লেগে আছে, পায়ের মধ্যে কীরকম চিপকে যাচ্ছিল। তো সে কারণে কি বলতো কালকে রাতেও কিন্তু আমি মুছেছি, তারপরেও কেমন একটা লাগছিল। তো এখন ভাবলাম চলো ঘরগুলো আগে মুছে নিই। ছেলে এদিকে ঘুমাচ্ছিল, সেহেতু এই ঘরটা আর গোছানো হয়নি। তো ও যখন ঘুম থেকে উঠবে তারপরেই কিন্তু গোছাবো। আর আমি না খুবই আস্তে আস্তে কাজ করছিলাম। ও রাতে না অনেকটা দেরি করে ঘুমিয়েছে আমার ছেলে, প্রায় 12:30টার পরে ঘুমিয়েছিল। তো সে কারণে ভাবলাম ওকে বিরক্ত করব না, ও ঘুমাক। আসলে কি বলতো, ঘুম থেকে উঠলে না দুষ্টুমি শুরু করে দেবে, সাথে ওর বাবা যেহেতু বাইরে কাজ করছিল, ওকে কিন্তু কাজও করতে দেবে না, কারণ ওর বাবার পেছন পেছন ঘুরঘুর করবে। তো এই জন্য কি বলতো, আমি চুপে চাপে এই যে ঘরটরগুলো মুছে নিয়েছিলাম। ছোট বাচ্চা থাকলে জানো তো, মায়েদের না অনেক সাবধানে কাজকর্মগুলো করতে হয়। তবে সকালে না দাঁতের ব্যথাটা অনেকটাই কমেছে, তবে কিন্তু ভীষণ ব্যথা করে, একটা সাইড না ধরলে আমার এত ব্যথা করছিল কি বলবো। আমি যখন মুখ ধুচ্ছিলাম না, একটা সাইডে চাপ যখন দিচ্ছিলাম, তখন এত পরিমাণে শুলাচ্ছিল কি আর বলবো। তো যাই হোক, সবসময় ঘর বাড়ি পরিপাটি করে গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি, এটা বলতে পারো আমার নেশা হয়ে গেছে। যতই শরীরের কষ্ট হোক না কেন, আমি সবসময় চেষ্টা করি সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে রাখতে। দেখবে সকাল সকাল সমস্ত কাজের সাথে যদি পুজোটাও হয়ে যায়, অনেকটা শান্তি লাগে, তাই না? তো যাই হোক, এদিকে আমি পুজো করছিলাম, আর ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন আবার রান্নাঘরে যাব। আমাদের যতই গৃহিণীদের শরীরটা খারাপ লাগুক না কেন, কিন্তু আমাদের কাজ থেকে কখনোই রেহাই পাই না, কাজ আমাদের করতে হবে। তো কালকে না পায়েস রয়েছে, তো ভাবলাম সেটা আজকে খাওয়া হবে। আসলে কি বলতো, পায়েসটা কালকে সেরকম খাওয়া হয়নি, আর রয়ে গেছে, আর এতটা জমে গেছে কি আর বলবো, ফ্রিজের মধ্যে ছিল তো একদম বরফ হয়ে গেছে। তো সেটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, আর ঝটাপট করে রুটি করে নিচ্ছিলাম। তো ভাবলাম পায়েস দিয়ে আজকে রুটিটাই খাওয়া হবে, অন্য কিছু আর করব না। আমাদের বাড়িতে কিন্তু ছেলে যেরকম রুটি খেতে পছন্দ করে, ওর বাবাও কিন্তু রুটিটা খেতে পছন্দ করে। তো ভাবলাম চলো একটু পায়েস করে নিই। আমি ভেবেছিলাম মুড়ি দিয়ে খাবো, আমার না মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে।
তো যাই হোক, এদিকে বরের জন্য আমি রেডি করে নিচ্ছিলাম। আর এই যে আমি পায়েস দিয়ে দিয়েছি। আর কালকে না কেক রয়ে গেছে, রাতেরবেলায় সেরকম খাওয়া হয়নি কেক, শুধু ছেলেই খেয়েছিল। তো বাদ বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসলে কি বলতো, কাউকে সেরকম দেওয়া হয়নি, কেউ আসেনি, তো ভাবলাম কাউকে আর দেবো না, কারণ শুধু কেকটা দিতে কেমন একটা লাগে, তো সেহেতু কেক আর দিইনি আর কি আশেপাশে কাউকে। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। তো বর কিন্তু বলছিল লাউর ডাঁটা রান্না করতে। তো কালকের না চিকেনের তরকারি রয়ে গেছিলো, আবার আমের চাটনিও রয়েছে। তো ভাবলাম আজকে আর সেরকম কিছু রান্না বান্না করব না, একদমই সিম্পল রান্না করব বলতে পারো। ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, আর দেব বেগুন পোড়া। ও না বেগুন পোড়াও খেতে ভীষণ পছন্দ করে। আমি তো তোমাদের বললাম বাড়িতে এত পরিমাণে ডাঁটা হয়েছে, সাথে কিন্তু লাউ হয়েছে, আমার বেগুন গাছে বেগুনও হয়েছে। তো বর যেহেতু চলে যাবে, আর এই সমস্ত খাবারগুলো ও কিন্তু বাইরে খেতে পারে না, যখনই বাড়িতে আসে আমি কিন্তু রান্না করে দিই, আর ও কিন্তু ভীষণ পছন্দ করে। তো যেহেতু আমার অনেকটা আগে কাজকর্মগুলো হয়ে গেছিলো, তারপরে ডাঁটাটা আমি কেটে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ আমার বর না ওই যে রান্নাঘরে কাজ করছিল আর কি। আসলে কি বলতো, তোমাদের তো বলি সবসময় রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। বারান্দাটা না টিনগুলো একদমই জং ধরে গেছে, সাথে প্যারেকগুলোও না খুলে গেছে আর কি। তো সেহেতু ও প্যারেকগুলো মারছিল আর কি। তো মারার সাথে সাথে না টিনগুলোর যে জংগুলো আছে সেগুলো কিন্তু রান্নাঘরে বারান্দার মধ্যে পড়ছিল। তো সেহেতু ভাবলাম তরকারিটা পরে রান্না করব, ও কাজটা কমপ্লিট করে নিক। আসলে কি বলতো, ভাতটা তো ঢাকা দিয়ে রান্না করা যায়, কিন্তু অন্য কাজ যে তরকারি রান্না করতে গেলে তো ঢাকাটা তুলতে হবে। তো ভাবলাম ওর কাজটা কমপ্লিট হয়ে যাক, আর এদিকে আমি তার মধ্যে ঘরটা গুছিয়ে নিই। আর আমিও কিন্তু বরের হাতে হাতে কাজগুলো করে দিচ্ছিলাম, কারণ কি বলতো, ও একা একা পারছে না, যেহেতু উপরে রড একটা বাঁধতে হয়েছে, না হলে হাওয়াতে যদি ফেলে দেয় সে কারণে। আসলে কি বলতো, আমরা ইচ্ছে করলে বাড়িতে কাজ করাতে পারি, যেহেতু প্রত্যেক মাসে আমাদের লোন দিতে হয় অনেকগুলো টাকা, সেহেতু না একদমই পয়সা জমাতে পারছি না, জানো তো। অনেকটা কষ্ট করে কিন্তু আমরা সংসারটা চালাই। যাদের লোন আছে তাদের কিন্তু প্রত্যেকটা মাসে অনেকগুলো পয়সা দিয়ে দিতে হয়, আর হাতে কিন্তু সেরকম পয়সা থাকে না। আমি সব সময় চেষ্টা করি আমার সংসারের টুকিটাকি জিনিসপত্র দিয়ে আমার সংসারটাকে চালানোর জন্য। আর আমার বর একটু বাড়িতে আসলে ছেলের জন্য একটু খরচাপাতি করতে পছন্দ করে, সেরকম আমার জন্যই করে। তবে জানো তো, দাঁতের যন্ত্রণার জন্য অনেক দিন হয়ে গেছে, ভেবেছি ডক্টর দেখাবো। তো আজকে আমার ছেলের আর আমার কিন্তু ডক্টরটা দেখানো হবে। আসলে কি বলতো, ছেলে যেহেতু আগে ব্রেস্ট ফিডিং করতো, এখন করে না সেরকমভাবে, ওই যে সপ্তাহে একদিন করে এরকম আর কি। তো রাতেরবেলা করতো না, সে কারণে ও দাঁতগুলো না সামনে কীরকম নষ্ট হয়ে গেছিলো, 4টে দাঁত। তো ওকেও দাঁতের ডক্টর দেখাবো, যাতে পরবর্তীকালে ও দাঁতগুলো ভালো হয়। আর আমার না দাঁত দেখাতে হবে, না হলে না আমার ভীষণ কষ্ট হবে, যেহেতু বর বাড়িতে থাকে না। অনেক সময় কি বলতো, বাচ্চাকে নিয়ে দাঁতের যন্ত্রণা সহ্য করা ভীষণ কষ্টদায়ক। তো আজকে আমরা যাব সন্ধ্যার সময় ডক্টর দেখাতে। ভেবেছিলাম আজকে সকালবেলা যাব, কিন্তু সকালে না সংসারের প্রচুর কাজকর্ম থাকে, আর এই কাজকর্মগুলো ফেলে রেখে না যেতেও ভালো লাগে না। আর বাইরে না ভীষণ পরিমাণে রোদ উঠেছে, কালকে রাতে বৃষ্টি হয়েছে, সকালে আবার রোদ। যদিও বা রোদ উঠলে কাজকর্মগুলো ভালোভাবে করা যায়, বৃষ্টি হলে আমাদের মতন পরিবারের বউদের অনেক কষ্ট হয়ে যায়, বাইরে ঘরে ভিজে, আর রোদ উঠলে রোদ্দুরে পুড়ে এভাবে কাজ করতে হয়। তো যাই হোক, এদিকে বরের হাতে হাতে আমি কিছু কাজ করে দিচ্ছিলাম, আর এদিকে ঘরের কাজগুলো করছিলাম। আসলে কি বলতো, সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এদিকে ঘরটা যেহেতু সকালবেলা গোছানো হয়নি, সেই কাজগুলো এখন করে নিয়েছি, মোছামুছির কাজগুলো সেরে নিয়েছি, এখন ভালো করে ঘরটা ঝেড়ে নিচ্ছিলাম। আসলে দেখবে প্রত্যেকটা ফার্নিচার পরিষ্কার করার পর, জিনিসপত্র পরিষ্কার করার পর দেখবে ঘর থেকে ভীষণ পরিমাণে ধুলো নোংরা বেরোয়, আর তখন ঝাড় না দিলেও ভালো লাগে না। যাই হোক, এই যে আমার এদিকে যেহেতু সকালবেলা ঘরটা মোছা হয়ে গেছে, আর এখন ঘরটার মুছবো না। তো যাই হোক, ঘর দুয়ারগুলো গোছানো থাকলে না অনেকটা ভালো লাগা কাজ করে। আমি সবসময় চেষ্টা করি আমার শরীরে যতই কষ্ট হোক না কেন প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে, তাতে আমার বেশ ভালো লাগে।
আর দুটো ঘর কিন্তু আমি সবসময় গুছিয়ে রাখি। আর দেখো আমি কিন্তু পাকাগুলো ছেড়ে দিয়েছিলাম, আর সাথে কিন্তু এদিকে ছেলেকে মোবাইলটা চালিয়ে দিয়েছিলাম। ওর বাবা কিছুতেই কাজ করতে পারছিল না সে কারণে। তো আমার বরের এখনও কাজ কমপ্লিট হয়নি, টিনের উপর থেকে নেমে এখন ওই যে সাইডের বাদাবাদি কাজগুলো করছিল। তো ভাবলাম চলো এদিকে আমি কালকে যে চিকেনটা রান্না করেছিলাম সেটা দেখতে পাচ্ছে বেশ অনেকটা রয়ে গেছে, তো সেটা ভালো করে গরম করে নিয়েছি। আর এদিকে দেখো আমি ভালো করে ডাঁটাটা মশলার সাথে কষিয়ে নিয়েছি, লাউর ডাঁটা আর কি। লাউর ডাঁটা না বেশি একটা সেদ্ধ করলে খেতে ভালো লাগে না। তো দেখো আমি আলুও দিয়ে দিয়েছি আর ডাঁটাও দিয়েছি একসাথে, মানে ভালো করে কষিয়ে আর এখন একটু ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা দিলে কি বলো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি নামিয়েও নিয়েছিলাম। আর ডাঁটা রান্না করলে না বেশি একটা মশলাপাতি দিলে ভালো লাগে না। তো আমি এদিকে সমস্ত রান্নাবান্না করে রায়তাটাও কিন্তু রেডি করে রেখেছি। আর এভাবে রায়তাটা বানালে না বেশ ভালো লাগে, পেঁয়াজ কুচি, গাজর, তারপরে শসা কুচি, তারপরে সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু টক দই দিয়ে মেখে রেখেছিলাম। তো খাওয়ার সময় না এটা দিয়ে বেশ ভালো লাগে খেতে, আর এটা কিন্তু বিশেষ করে আমার বড় পছন্দ করে। তো ছেলেকে দিলাম একটা দই, আর ও দই খেতে ভীষণ পছন্দ করে। আর এখন ও কিন্তু টক দইটাও কিন্তু ভীষণ পছন্দ করে। এই মুহূর্তে বেশ খানিকটা সময় চলে গেছে, এখন বাজে 6:30। আমি সন্ধ্যাবাতিটা দিয়ে বেরিয়ে পড়লাম ডক্টর দেখাতে। এসে দেখি দেখো রাস্তাঘাটে প্রচুর তো ভিড়, আমাদের এখানে স্টেশনে এত পরিমাণে ভিড় থাকে কি আর বলবো। তো ডক্টরের জন্য অপেক্ষা করতে করতে আসার কথা 7টার সময়, সে জায়গাতে এসেছে 8টার সময়। তো সেজন্য আমরা দুজনেই মোমো খেয়ে নিয়েছিলাম, 2 প্লেট নিলাম। আর সাথে ডক্টর দেখিয়ে আমাকে এখন ওষুধ দিয়ে দিয়েছে। আমাকে বলেছে 5 দিন পরে গিয়ে দাঁতটা ফেলতে হবে, কারণ আমার দুপাশে দুটো দাঁতে একদমই খেয়ে নিয়েছে, নষ্ট হয়ে গেছে সে কারণে। তো যাই হোক বন্ধুরা, যে দেখো কতগুলো ওষুধ দিয়েছে। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।